হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সার্ভে সাইটে অ্যাকাউন্ট করবেন এবং পারফেক্ট মতো প্রোফাইলটা তৈরি করবেন। এবং এইভাবে প্রোফাইল তৈরি করলে 100% কাজ হবে। আমরা সবাই জানি যে একটা সার্ভে সাইটের প্রোফাইলই হচ্ছে মেইন। প্রোফাইল যদি আমরা ঠিকমতো না সাজাতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সার্ভেতেই কোয়ালিফাই করবে না। তো কিভাবে আপনারা প্রোফাইল সাজাবেন এবং কিভাবে নতুন সাইটে অ্যাকাউন্ট করবেন সবকিছু দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা সবাই জানি যে সার্ভেতে কাজ করতে হলে একটা ভিপিএস অথবা একটা আইপি প্রয়োজন। তো আমাদের কাছে একটা ভিপিএস রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা ভিপিএস এর লগইন রয়েছি। তো এটা একটা রেসিডেন্সিয়াল ইউএসএ ভিপিএস। তো আপনারা যদি ভিপিএসটা চেক দেন তাহলে দেখতে পারবেন ভিপিএস চেক দেওয়ার জন্য whoa.net এ সার্চ দিবেন। দেখেন এখানে এটা হচ্ছে বস্টনের একটা ভিপিএস ইউনাইটেড স্টেটস। আমার আইপিটাও উপরে দেখাচ্ছে। তো আমি এই আইপিতে এখন অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রোফাইল, একটা ফ্রেশ প্রোফাইল। তো প্রোফাইল আমাদের কাছে রয়েছে এবং আমাদের যে Gmail দরকার সেটাও কিন্তু আমাদের কাছে আছে। তো ফ্রেশ Gmail এবং ফ্রেশ প্রোফাইল ছাড়াই কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা সম্ভব না। আর যদি অ্যাকাউন্ট হয় তবুও কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান্ড করে দিবে। তো আমাদের কাছে কিন্তু ফ্রেশ Gmail এবং ফ্রেশ একটা প্রোফাইল আছে। তো আমাদের কাছে ৩ টা Gmail আছে। আমরা এখন ৩ টা সাইটে অ্যাকাউন্ট করব। তো চলুন শুরু করি। Gmail এবং SSN দিয়ে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় সেটি দেখাই। তো আমি VPS এর মধ্যে আসলাম। VPS এ আসার পরে আমরা যেটি করব, আমাদের Google Chrome যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর আমাদের ১ম কাজ হবে, ১ম এ Gmail টি লগইন করে নেওয়া। তো Gmail লগইন করার জন্য আমি Gmail এ গেলাম। তারপরে দেখেন সাইন ইন অপশন আছে। আমি Gmail টা সাইন ইন করে নিব। সাইন ইন করার জন্য আমার যে Gmail সেটা আমি আগে নিলাম কপি করে, দেন পেস্ট করে দেওয়ার পরে আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা দিলাম। তো দেখেন এটি কিন্তু একদম ফ্রেশ একটি Gmail। আমার ওই নাম এবং ওই বার্থ ডেট দিয়ে খোলা SSN অনুযায়ী সবকিছু তৈরি করা। ১ম এ আমি প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্টটি করে দেখাবো। প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্ট করার জন্য প্রাইম ওপিনিয়ন আমি সার্চ দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পর দেখতেছেন উপরে স্পন্সর লিঙ্ক আছে। তো আমরা সবসময় জানি যে স্পন্সর লিঙ্ক এভয়েড করতে হয়। তো এভয়েড করে নিচের লিঙ্কে আমি ক্লিক করব। নিচের লিঙ্কে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে দেখেন লগইন অর সাইন আপ। নিচে দেখেন লগইন অর সাইন আপ। সাইন আপ অ্যান্ড গেট আপ $১ ফ্রি। তো আপনি যদি এখানে সাইন আপ করেন তাহলে $১ আপনাকে তারা ফ্রি দিবে। সাইন আপ করার জন্য তারা চাচ্ছে ইমেইল। তো আমি ইমেইলটা আগে কপি করে নিলাম এখান থেকে। ইমেইল কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমার কাছে তার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন বা কন্টিনিউ অপশানে ক্লিক করলে নেক্সট হয়ে যাবে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন যে কনফার্ম ইওর ইমেইল। ইমেইলটি সঠিক কিনা তা কনফার্ম করতে বলতেছে। তো আমাদের ইমেইলে একটি মেসেজ গেছে। আপনারা দেখেন যে প্রাইম ওপিনিয়ন থেকে ইমেইলে একটি মেসেজ আসছে। তো আমি এই মেইলটা কনফার্ম করে দিব। মেইলটা কনফার্ম করার জন্য কনফার্ম ইমেইল অ্যাড্রেসে ক্লিক করলে দেখেন ইউ গট ১০০ পয়েন্টস বোনাস। ক্যাশ আউট ফ্রম ৫০০ পয়েন্ট। তো আপনাকে তারা অ্যাকাউন্ট খোলার সাথে, সাথে ১০০ পয়েন্ট দিয়েছে এবং এখানে যদি ক্যাশ আউট করতে হয় তাহলে ৫০০ পয়েন্ট লাগবে। তো আমি এটা গেট ওয়েলকাম বোনাস, আমি ওয়েলকাম বোনাসটা নিলাম। তো দেখুন আমার প্রাইম ওপিনিয়ন অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। অ্যাকাউন্ট একদম কমপ্লিট। দেন আপনাকে কি করতে হবে? তারা বলতেছে ১ম যে সার্ভেটা রয়েছে, ১ম সার্ভেটাতে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য আপনি ১ম সার্ভেটাতে ক্লিক করলেন। ১ম সার্ভেটাতে ক্লিক করার পর দেখেন স্টার্ট দ্য সার্ভে। স্টার্ট দ্য সার্ভেতে ক্লিক করলাম। এখানে তারা বলতেছে, "আর ইউ লিভিং ইউনাইটেড স্টেটস?" আপনি কি ইউনাইটেড স্টেটসে বাস করেন? তো আমি যেহেতু ইউএস এরই সার্ভে করব তো অবশ্যই এটা ইয়েস দিব। তো ইয়েস দিয়ে এটা নেক্সট করে দিব। তো নেক্সট দেওয়ার পর তারপরে বলছে ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন? স্প্যানিশ অর ইংলিশ? অবশ্যই ইংলিশ। এটা সবসময় ইংলিশ দিবেন। তো তারপরে জানতে চাইছে দেখেন যে আপনার বার্থডে কত? তো আমরা যে এসএসএন দিয়ে Gmail খুলছি বা যে এসএসএন দিয়ে আমরা অ্যাকাউন্ট করব, তো সেই এসএসএন অনুযায়ী এখানে আমরা বার্থডে দিব। তো এসএসএন অনুযায়ী আমরা এখানে বার্থডে ডেটটা বসিয়ে দিব। আমার এসএসএন এ দেওয়া আছে যে ১২ এপ্রিল ১৯৮০।
তো আমি সেই অনুযায়ী এখানে বসাবো ১২ই এপ্রিল ১৯৮০। তারপরে দেখেন যে হোয়াট ইস ইউর জেন্ডার? জেন্ডার কি? মেল। আপনার এসএসএন অনুযায়ী দেখবেন জেন্ডার মেল। আমি এখান থেকে নেক্সট করে দিলাম। তারপরে এখানে চাচ্ছে তারা জিপ কোড। তো জিপ কোডটা এখান থেকে কই পাবেন? এসএসএন এ রয়েছে। জিপ কোড ০২-১০৯। তো আমি এখান থেকে জিপ কোডটা বসিয়ে দিলাম। জিপ কোড বসিয়ে দেওয়ার পরে নেক্সট। তারপর তারা বলছে দেখেন যে আপনি এই সার্ভেতে পার্টিসিপেট করতে পারবেন। মানে প্রোফাইলটা তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে পার্টিসিপেট এ ক্লিক করব। পার্টিসিপেট এ ক্লিক করার পর দেখেন জানতে চাইছে যে হোয়াট ইস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? তো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সবসময় আপনারা দিবেন এমপ্লয়েড ফুল টাইম। তো আমি এখান থেকে এমপ্লয়েড ফুল টাইম দিয়ে নেক্সট করে দিব। তো পরের প্রশ্নটা তারা বলছে যে প্লিজ চুজ দ্য অপশন দ্যাট ডিসক্রাইব ইওর হাউসহোল্ড। তো এটা আপনার এসএসএন অনুযায়ী দিতে হবে। তারা বলছে যে নিচের কোন অপশনগুলো আপনার পরিবারের সাথে মিলে যায়। তো আমি ১ম এ আমার এসএসএনটা দেখব। তো আমরা এই প্রোফাইলে দেখতে পাচ্ছি যে আমাদের চিলড্রেন ২ টা, একটা মেল ১৩ বছর, একটা ফিমেল হচ্ছে ৭ বছর। তো আমরা আপনাদের প্রশ্নে যাব। প্রশ্নে যেয়ে যদি দেখি যে ২ নম্বর প্রশ্নটা দেওয়া আছে বা ২ নম্বর অ্যান্সার দেওয়া আছে যে I have 1 or more children under the age 18 of living in my household. তো 18 বছরের নিচে আমার ২ টা ১ বা একাধিক বাচ্চা আছে। তো আমি এটা সিলেক্ট করে নেক্সট করলাম। নেক্সট করার পর দেখেন হোয়াট ইস দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড? মানে আপনি কোন এডুকেশনটা কমপ্লিট করছেন। তো এটা সবসময় আপনারা মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি দিবেন। তো আমি এখান থেকে মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি দিয়ে নেক্সট করে দিব। তো নেক্সট করার পর দেখেন উপরে জিজ্ঞেস করছে হোয়াট ইস ইউর কারেন্ট অ্যানুয়াল ইনকাম বিফোর ট্যাক্সেস? মানে ট্যাক্স দেওয়ার পূর্বে আপনার বাৎসরিক ইনকাম কত ছিল? তো আপনারা এটা দিবেন লাস্টে গিয়ে দেখবেন যে ১,৭৫,০০০ থেকে ১,৯৯,০০০ একটা অপশন আছে দেখেন। যে এটা হচ্ছে ট্যাক্স দেওয়ার পূর্বে। তো আর ট্যাক্স দেওয়ার পরে যদি জিজ্ঞেস করত তাহলে দেখেন যে ১,৫০,০০০ থেকে ১,৭৪,০০০ যেটা আছে ওটা দিবেন। তো আমি ওখান থেকে ১,৭৫,০০০ থেকে ১,৯৯ দিয়ে নেক্সট করে দেওয়ার পরে দেখেন নেক্সট প্রশ্ন আসছে, আর ইউ হিস্পানিক, ল্যাটিনো অর স্প্যানিশ? তো এটা সবসময় নো দিবেন আপনারা। তো এখানে জিজ্ঞেস করছে আপনি কি হিস্পানিক বা স্প্যানিশ? নো। তো নো দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন হোয়াট ইস ইউর রেস? তো এখান থেকে আপনার রেসটা জানতে চাচ্ছে, এটা সবসময় হোয়াইট দিবেন। হোয়াইট অর কজেসিয়ান একটা শব্দ আছে। তো হোয়াইট অর কজেসিয়ান থাকলে হোয়াইট দিয়ে নেক্সট করে দিবেন। তো তারপরে দেখেন হুইচ অফ দ্য ফলোইং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হার্ড অফ? মানে এই স্ট্রিমিং সার্ভিসগুলোর সম্পর্কে আপনি কি জানেন? তো আমি এখান থেকে সবগুলোই সিলেক্ট করে দিব। তো সবগুলো সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সট করে দিব। তো তারপরে কোয়েশ্চেন করছে ইন হুইচ সিটি উড ইউ লুক ফর দ্য স্ট্যাচু অফ লিবার্টি? তো লিবার্টি কোথায় অবস্থিত? তো আমরা সবাই জানি যে লিবার্টি কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। তো আমি এখান থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তো নেক্সট অপশন দেওয়ার পরে দেখেন হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউ? তো আপনি নিচের অপশনগুলোর মধ্যে আপনার সাথে কোনটা মিলে যায় সেগুলো সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন ১ম টা, যেমন I go to the gym at least 5 times a week. তো তারপরে দেখেন ৩ নম্বর অপশন I am subscribed to a music streaming service, এবং ৪ নম্বর অপশন দেখেন I have used the internet in the past ১২ মাস। তো আমি এই ২ টা সিলেক্ট করে দিব এখান থেকে ৩ এবং ৪। তো ৩ এবং ৪ সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সট করে দিব। তো নেক্সট করার পর দেখেন লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করছে ইফ ইউ কুড ট্রাভেল টু এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার ইউ ডু গো অ্যান্ড হোয়াট উড ইউ ডু দেয়ার? আপনি যদি কোথাও পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারতেন তাহলে সেই জায়গাটা কোথায় হতো এবং সেই জায়গাটায় আপনি কেন যেতেন? তো আমি এখান থেকে লিখব যে আপনি যদি এটা ChatGPT করেন তাহলে ChatGPT থেকে আপনাকে সুন্দর মতো একটা অ্যান্সার দিবে তারা। আর আপনি যদি নিজের মতো করে লেখেন তাহলে এটাও হবে। ধরেন আমি লিখলাম I go to travel জাপান। তারপরে লিখলাম যে ইট ভেরি পপুলার কান্ট্রি ইন এশিয়া। তো এশিয়ার মধ্যে এটা পপুলার একটা কান্ট্রি। তারপরে আমরা লিখব যে আমরা সেই কালচার এবং ট্র্যাডিশনকে পছন্দ করি। তো I like this country culture and tradition, মানে আমরা সেই দেশের কালচার এবং ট্র্যাডিশনকে পছন্দ করি জন্যই আমরা সেই দেশে ভ্রমণ করতে চাই। এটা লেখে আমরা কমপ্লিট বাটনে ক্লিক করব।
তো আপনাকে দেখেন কংগ্রাচুলেশন জানাইছে। তো আমাদের এই সার্ভেটা কমপ্লিট বা আমাদের প্রোফাইল সেটআপটা একদম কমপ্লিট। তো আমাদের দেখেন যদি আমাদের ব্যালেন্স রয়েছে কিন্তু ১২০ পয়েন্ট উপরে দেখাচ্ছে। তো আমরা যদি নিচে স্ক্রল করি দেখবেন যে অনেক সার্ভে কিন্তু রয়েছে অ্যাকাউন্টে। তো আমাদের এখন কোয়ালিফাই এর সংখ্যাটা কিন্তু বেশি হবে কারণ আমরা কিন্তু একদম পারফেক্ট মতো প্রোফাইলটা সাজায় নিছি। যখন আপনি এভাবে প্রোফাইল সাজাবেন তখন ডিসকোয়ালিফাই কম হবে এবং কোয়ালিফাই এর সংখ্যাটা কিন্তু বেশি হবে। তো আপনারা সবসময় নতুন অ্যাকাউন্ট তৈরি করার পরে ২৪ ঘন্টা রেস্টে রাখবেন এবং ২৪ ঘন্টা পর থেকে সার্ভে করা শুরু করবেন। তাহলে দেখবেন যে সার্ভেগুলো ভালো কোয়ালিফাই হচ্ছে এবং সার্ভেগুলো ভালো কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে আমাদের ৫০০ পয়েন্ট হইলে উইথড্র করতে পারবো। তো আপনারা আজকে দেখলেন যে কিভাবে একটা নতুন সাইটে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টে প্রোফাইলটা ঠিকমতো সাজাবেন। এভাবে যদি প্রোফাইল কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার 100% কাজ হবে। তো আপনারা যারা কাজ করতে চান সার্ভে এবং ভালো অ্যাডমিনের বা সাপোর্টের অভাবে কাজ করতে পারেন না, তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। ডিসক্রিপশন বক্সে Facebook লিংক দেওয়া থাকবে এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। এবং আপনারা চাইলে VPS অথবা IP যেকোনো সার্ভিস আমার থেকে নিতে পারবেন। আপনারা চাইলে যেকোনো ধরনের গিফট কার্ড বাই সেল করতে পারেন অথবা PayPal এ যদি কেউ উইথড্র দিতে চান বা PayPal ডলার সেল দিতে চান তাহলে আমাদের কাছে ইনবক্স করবেন এবং ভালো রেটে কিন্তু আমরা সেগুলো ক্রয় বিক্রয় করে থাকি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা সার্ভে কাজ করতে চান তারা আমাকে ইনবক্স করবেন। ডেসক্রিপশন বক্সে পেজ লিংক দেওয়া থাকবে এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ইনবক্স করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।